ড্রাগন চিকেন খেতে মনটা কেমন ব্যাকুল হয়ে পড়ছিল। তো পকেটে টাকাও নেই যে রেস্টুরেন্টে গিয়ে অত টাকা খরচ করে ড্রাগন চিকেন খাবো। ফ্রিজে দেখলাম বোনলেস চিকেন আছে, তো বাড়িতেই বানিয়ে ফেললাম খুব সহজভাবেই ড্রাগন চিকেন। কিভাবে বানিয়েছি দেখতে থাকুন। লিটল ফিঙ্গার সাইজের আমি চিকেনগুলো কেটে নিলাম, সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিলাম, লবণ দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম, কর্নফ্লাওয়ার, একটু সয়াবিন অয়েল দিয়ে রেস্টে দিলাম 30 মিনিট মতো। 30 মিনিট পরে আমি ফিরে এলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমি তেলে হালকা করে ফ্রাই করে নেব। আমি এটা ডাবল ফ্রাই করেছিলাম। প্রথমে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, তারপর আর একটু ডিপ ফ্রাই করেছিলাম। ড্রাগন চিকেন কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে কোনোদিন যদি বানিয়ে থাকেন কেমন হয়েছিল সেটাও জানাবেন। আর ভিডিওটা দেখে কে কে বানিয়েছিলেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। খুব সহজভাবেই বানিয়েছি ড্রাগন চিকেন। রেস্টুরেন্টে গিয়ে অত টাকা খরচ করে খেতে হবে না, আর এভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। প্রত্যেকটা চিকেন আমি এইভাবে হালকা করে ফ্রাই করে নিলাম। তারপর আমি ডিপ ফ্রাই করেছিলাম, সেই ভিডিওটা আমি আর দেখাইনি। ড্রাগন চিকেন বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি অবশ্যই দেখুন। নিয়ে নিলাম লম্বা লম্বা করে কেটে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি আর আদা কুচি। সস নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস। টমেটো সসটা আমি আবার পরে 2 চামচ দিয়েছিলাম। টমেটো সসটা একটু বেশি দিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা কুচি। এটা হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজ। হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কিছু কাজু বাদাম। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেব, ধনিয়া, জিরা আর মরিচ, আর একটু লবণও দেব। তারপর দিয়ে দিলাম সসটা। হালকা করে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা চিকেনগুলো। কোনো রকম জল অ্যাড করলে হবে না। উপর থেকে ছড়িয়ে দিলাম আমি ধনিয়া পাতা। তৈরি হয়ে গেছে আমার বাড়িতেই ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি ড্রাগন চিকেন। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বাই, ভালো থাকবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর